আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ভাইরাল জায়গা সেই কানিপাড়া শ্রীপুর শেরপুর। এখানে আপনারা জানেন যে একটা বৃদ্ধ লোককে আর একটা তার স্বামী হচ্ছে যে হালকা কবরের মতো করে মাটি চাপা দিয়ে দিতে চাইছিল। ঘটনা আসলে আমরা যতটুকু বুঝি আসলে বাস্তবে কাহিনীটা অন্যরকম। কাহিনীটা বলতে হচ্ছে যে আপনার বৃদ্ধ লোকটা সেও বৃদ্ধ, তার ওয়াইফও বৃদ্ধ, এবং তারা পরস্পরের দুজনের বৃদ্ধ হওয়ার কারণে তার পরিবার থেকে তাকে দেখভাল করার মতো এরকম কেউ ছিল না। বিধায় লোকটা খুবই দুঃখে হচ্ছে যে তাকে এক পর্যায়ে মানে মাটি চাপা দেবে এরকম একটা বিষয় দাঁড় করায়। কিন্তু এই ভিডিওটা তার নাতি হঠাৎ করে মানে তার ফেসবুক পেজে ছাড়ে দেয়। ছাড়ার পরে ভিডিওটা তৎক্ষণিক ভাইরাল হয়ে যায়। কিন্তু আসলে তার খাবার দাবারের যে কোনো একটা সমস্যা, এরকম কোনো সমস্যা নাই। শুধু সমস্যা একটাই যে শুধু তার একা দেখা লাগে, তার ওয়াইফকে। তার যে নাতি বা আরও তার ছেলের বউ আছে দেখভাল করবে এরকম কেউ ছিল না বিধায় তার মনের খুবই মানে দুঃখে এই কাজটা করছে। কিন্তু এই এলাকাবাসী তো সবাই জানে বিষয়টা, কিন্তু নেট দুনিয়ায় যারা আছি তারা তো ভাবছে যে এটা একটা অমানবিক বিচার। আসলে যার যার দুঃখ সেই বুঝে। তা সবাই তো আর বাড়িতে এসে দেখে না যে আসলে কার অবস্থা কেমন। আমরা শুধু ভাইরাল হলে একটা বিষয় বুঝি যে না, এ তো অমানবিক একটা কাজ করছে, কিন্তু বিষয়টা ওরকম না। এখানে আরও আশেপাশে অনেক লোকজন আছে যারা বিষয়টা সম্বন্ধে জানে। এই যে ওনারাও এলাকাবাসী। আপনারা একটু কন্ত দিয়ে কী হয়েছিল সমস্যাটা? আসলে ভিন্ন বিষয়টা হলো এটা অনেক 5-7 বছর ধরে যে মহিলা ন্যাংরা চলতে পারে না, এটা নিয়ে টানা চেষ্টা করে অতিরিক্ত হয়ে যাওয়ার পরে এই কামটা আগে ভিতরে করে দিছে, কাপড় নষ্ট করে। খাওয়ার দাওয়ার তো কোনো সমস্যা না, খাওয়া দাওয়ার কোনো এরকম সমস্যা না। তার মানে এটা হচ্ছে যে একটা হঠাৎ করে মানে ভাইরাল হয়ে গেছে যে অমানবিক কিছু। এটাও মানে আমরা যেটা শুনলাম এখানে আসলে বিষয়টা এরকমই যে এটা আসলে ইন্টেনশনালি মানে খাবার দাবার কষ্ট এরকম না, মনের যে একটা দুঃখ যে শুধু আমি দেখতেছি সারা জীবন 7টা বছর হয়ে গেল, তো এটা আর কত টানবো আমি, এই 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 দুঃখ থেকেই আসলে সে মানে এরকম কাজটা করছে। এই আর কি ঘটনাটা। আপনারা এটা অন্যভাবে নেবেন না বিষয়টা। এখানে আমাদের স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আসছে, তারপরে থানা থেকে লোক আসছিল, ওনারা বিষয়টা অনেকটাই সলভ করছে। যে আইসে দেখে যে চিত্রটা ভিন্ন। এই যে এখন এই যে পুলিশের গাড়ি সম্ভবত কেউ আসছে, হয়তো বা সাইলেন্ট বাজতেছে গাড়ির। এই হলো অবস্থা। অনেক লোকজন এখানে অলরেডি অ্যাড হয়েছে মাঠ পর্যায়ে কুশালপুর কানিপাড়া। এই যে এখানে সম্ভবত উপজেলা থেকে ইউনো মহোদয় আসছে এখানে সার্বিক পরিস্থিতি দেখার জন্য। তো অনেক লোকজন এখানে আসছে, সাংবাদিক আসছে, কালের কণ্ঠ থেকে আসছে, বিভিন্ন পেজ থেকে আসছে, আজকের বসুন্ধরা থেকে আসছে, অনেক লোকজন আসছে। তো দেখি আমরা কি হয় এখানে, আমরা আপনাদেরকে জানাবো। এই যে এখানে গাড়ি আসছে একটা, হয়তো বা এই মহোদয় এরকম কেউ আসছে, গাড়ি দেখে যতটুকু বুঝতে পারা যায়। আমরা একটু ওনাদের বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে ভিতরের অবস্থা কেমন। আমাদের চেয়ারম্যান সাহেব আছে এখানে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কি অবস্থা। ভালো আছি ভাইয়া, ভালো না? এই যে বাড়িতে আসলে কাহিনীটা ঘটছে, চেয়ার দেখতেছেন এই যে এখানে আসলে চেয়ারটা দেখা এখানে হালকা একটু মানে এই জায়গাটাতেই এখানে খুঁজছিল, এই যে চেয়ারে এখানে খুঁজছিল। এই রামু ভাই, কোন ইয়া ভিডিও পোস্ট করেছিলাম। এই যে এখানে চেয়ারম্যান মহোদয় আসতেছে। এই বাবা
আপনার হাজবেন্ড কোথায়? একটা উন্না দিন, একটা উন্না দিন। প্রত্যক্ষ যে দোষী সে তাকে ডাকা হচ্ছে যে একটু দাঁড়ান, একটা উন্না ইয়া কই, খলিল কোথায়? একটা উন্না দেন। না দাঁড়া কাইড়ি দি ঠিক করে না ওই যে তুর্কি যে মহিলাটা ভিতরে আছে, ভিতরে একটু দেখানোর চেষ্টা কোথায়? খলিল সাহেব কোথায়? আরে সবাই তো ভিতরে রেখে দেন। মহিলা এখানে আছে, ওনাকে এক বস্তা চাউল দিয়ে সহযোগিতা। ওনার হাজবেন্ড নাই না? তো ওইখানে কি কিছু বলার দরকার আছে? হ্যাঁ, কিছু বলার তো দরকার নাই। তো একটা বিষয় আমার কাছে একটা আপনাদের মাধ্যমে শুধু বটম লাইনে যেটা মানে যেটা প্রয়োজন, আসলে যেটা প্রয়োজন যে ওনাদের একটা সুস্থ জীবন দরকার। কারণ এখানে যেটা হয়ে গেছে সেটা তো আপনারা সবাই অবহিত যে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কিন্তু এটা একটা অসুস্থতার বহিঃপ্রকাশ। কেমন একটা মানুষ দীর্ঘদিন থেকে একটা মানুষের মানে সেবা শুশ্রূষা বলেন, এই তার মনুষ্য বর্জ্য, এটা তো জানেনই কতটা দুর্গন্ধযুক্ত বা পেশাব পায়খানা যাই হয়। আর ওই ভদ্রমহিলা নিজেও কিন্তু চরমভাবে অসুস্থ। এটা সেবা শুশ্রূষা করতে করতে ওই পুরুষ নিজেই অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো এইটার জন্য যে ওনারা যেহেতু দুইজনই বৃদ্ধ, যেটা সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে ওনাদের একটা সম্মানজনক জীবন। সেটা হচ্ছে আপনার যে কোনো বৃদ্ধাশ্রম যদি আপনাদের মাধ্যমে যে কোনো খোঁজ যদি থাকে যে একটা তাদের একটা সুন্দর জীবন নিশ্চিত করার জন্য। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে আসলে এই বয়সে টানাটা সো টাফ, মানে বাস্তবতার নিরিখে যায় না। তো এরকম যদি একটা ব্যবস্থা করা যায়, আমরা ওনাদের ফ্যামিলি মেম্বার, আমাদের স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য সবাইকে নিয়ে এটা যেন একটা সুষ্ঠু সুরাহা করতে পারি। এই আবদারটা, এই দাবিটা আপনাদের কাছে থাকবে, যে এই মেসেজের মধ্যে থাকবে যে কোনো সহৃদয়বান ব্যক্তি তার কোনো বৃদ্ধাশ্রমে যেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেন এই কার্যক্রমটা হাতে নিতে পারি। আর আপনারা সবাই এলাকাবাসী যারা আছেন ওনাদের দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর যে কোনো সুবিধা অসুবিধা বা যেটাই হোক আমার দরজা খোলা আছে, যে কোনো সময় আমার কাছে আসা যাবে। কেমন? তো সবার শুভকামনা। থ্যাংক ইউ। ঠিক আছে, বিদায় নিচ্ছি স্যার। আমারটা কো পাবো না নেলওয়াড়া। তো এই হলো অবস্থা। পোলাপান আছে একটা পোলা, এখন বুঝেন না বয়স হলে পরে কেরা কারা দেয় বর্তমান যে পরিস্থিতি। এটা কি কথা বললেন? তাহলে আপনি মাছ দেখবেন না। এটাই তো, সবাই তো সমান না। ভুক্তভোগী মহিলা আসলে তেমন কিছু বলার নাই, উনি শুধু একটু একটু চিল্লাইতেছে। অনেক অসুস্থ, সে কথা বলতে পারতেছে না। বাবু আয়।